হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ অ্যাট ফিঙ্গার টিপস বাংলা। আমি আছি সম্পদ তোমাদের সাথে। আর তোমরা যারা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্স নিয়ে রিসেন্টলি ভর্তি হয়েছ, এই ভিডিওটা তাদেরই জন্য। এই ভিডিওটাই আমরা ডিসকাস করব তোমাদের সিলেবাসে কি আছে আর তোমাদের কীরকম টাইপের কোশ্চেন আসে এক্সামে। তোমরা যদি আমার কাছে টিউশনস পড়তে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। I am an assistant professor of English and I have an experience of more than 5 years. I have also qualified UGC NET. তোমরাও যদি ভবিষ্যতে কোনো কলেজের প্রফেসর হতে চাও বা পিএইচডি করতে চাও তাহলে তোমাদের এই কম্পিটিটিভ এক্সামটা ক্র্যাক করতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তোমাদের সিলেবাসে ঠিক কি আছে। ফার্স্ট অফ অল তোমাদের ডিএসসিসির সিলেবাসটাকে দুটো সেকশনে ডিভাইড করা হয়েছে। সেকশন 1 কনসিস্টস অফ হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি। এই হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রিতে এলিজাবেথান এজ থেকে মডার্ন এজের মধ্যে যত ফেমাস পোয়েমস অ্যান্ড পোয়েটস আছে তাদের ব্যাপারে তোমাদের পড়তে হবে। এলিজাবেথান এজ স্টার্টস ফ্রম দ্য ইয়ার 1558 and the modern age is generally considered to continue up to the Second World War, that is 1945 or so. তো তোমাদের মোটামুটি 400 বছরের মধ্যে যত ফেমাস পোয়েট আর পোয়েম আছে সেগুলোর ব্যাপারে পড়তে হবে। তো তোমরা বুঝতেই পারছো যে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ইজ আ ভেরি ভাস্ট টপিক। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো, তার মধ্যে থেকেই এক্সামে আসবে সব। তবে তোমরা যদি ফিউচারে পিএইচডি বা ইউজিসি নেট এক্সামে কোয়ালিফাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের এখন থেকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা খুবই ভালো করে মন দিয়ে পড়তে হবে। নেক্সট আসছে সেকশন 2, যেখানে তোমাদের 5টা স্পেসিফিক পোয়েম দেওয়া আছে যেগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এর মধ্যে ফার্স্ট যে পোয়েমটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 73। এটা যেহেতু সনেট তো তোমরা বুঝতেই পারছো মাত্র 14 লাইন্সের এই পোয়েমটা, তো পড়তে খুব একটা অসুবিধা হবার কথা না। নেক্সট পোয়েমটা হচ্ছে জন ডানের লেখা দ্য সান রাইজিং। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মেটাফিজিক্যাল পোয়েমস অ্যান্ড দিস পোয়েম কনসিস্টস অফ 36 লাইন্স। এবার মেটাফিজিক্যাল মানে কি সেটা আমি যখন তোমাদের এই পোয়েমটা পড়াবো তখন ডিটেলে ডিসকাস করব। নেক্সট তোমাদের সিলেবাসে আছে জন কিটসের লেখা একটা ফেমাস ওড যেটার নাম হলো টু অটম। ইন দিস পোয়েম দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য সিজন অটম। পার্সনিফিকেশন মানে হলো কোনো জিনিসকে হিউম্যান লাইক ক্যারেক্টারিস্টিক্স দেওয়া। এই পোয়েমটা যখন পড়বো তখন আমরা এই ব্যাপারে আরও ডিসকাস করব। তবে এখন এটুকু জেনে রাখো যে এই পোয়েমের মধ্যে দিয়ে কিটস আমাদের শরৎ ঋতুর রূপটাকে দেখানোর চেষ্টা করেছেন। তারপর তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে W.B. Yeats'ের দ্য সেকেন্ড কামিং। দিস ওয়ান ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বাট আ লিটল ডিফিকাল্ট পোয়েম টু আন্ডারস্ট্যান্ড। But there's nothing to worry. I am going to explain this poem line by line on this YouTube channel. So please subscribe to the channel. Now last but not the least, তোমাদের পড়তে হবে টেড হিউগসের লেখা ক্রোস ফল। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো এত পাখি থাকতে শেষ অবধি ক্রোকে নিয়ে পোয়েম লিখতে গেল কেন টেড হিউগস? এবার এই প্রশ্নের উত্তর জানতে হলে পোয়েমটা পড়তে হবে। এটা একটা খুবই ছোট পোয়েম আর যথেষ্ট ইজি। তো এই জিনিসগুলো থাকবে তোমাদের সিলেবাসে। এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের এক্সামের কোশ্চেন কীরকম আসবে। ফার্স্ট অফ অল তোমাদের ডিএসসিসি যেটা কিনা তোমাদের মেন পেপার, তাতে টোটাল 75 মার্কসের কোশ্চেন থাকবে। আর বাকি 25 মার্কসের জন্য তোমাদের কলেজ থেকে একটা প্রজেক্ট দেওয়া হবে যেটা তোমাদের জমা দিতে হবে। তো 75 মার্কস থিওরির জন্য থাকছে আর 25 মার্কস তোমাদের প্রজেক্ট ওয়ার্ক থাকছে। আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই পেপারটা শেষ করার জন্য তোমরা 3 আওয়ার্স পাবে। এবার দেখে নেওয়া যাক সেকশন 1 মানে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি থেকে কীরকম কোশ্চেন আসবে। এখানে দেখতেই পাচ্ছ 3টে 15 মার্কসের লং কোশ্চেন তোমাদের দিয়ে দেওয়া হবে। তার মধ্যে থেকে যে কোনো একটা কোশ্চেন তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। আর আমি তোমাদের এটুকু অ্যাসিওর করতে পারি, আমি 4টে থেকে 5টা কোশ্চেন তোমাদের করিয়ে দেবো, তার মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট তোমাদের 3টে 5 মার্কসের শর্ট কোশ্চেন দেওয়া হবে, তার মধ্যে থেকে যে কোনো একটা অ্যাটেম্প্ট করতে হবে। সো সেকশন 1-এ আমাদের টোটাল মার্কস হলো 20, একটা লং কোশ্চেন 15 মার্কসের আর একটা শর্ট কোশ্চেন 5 মার্কসের।
নাও লেটস মুভ ফরওয়ার্ড টু সেকশন 2। এখানে আমি যে 5টা পোয়েমের কথা বললাম, তোমাদের প্রত্যেকটা পোয়েম থেকে একটা করে 15 মার্কসের লং কোশ্চেন আসবে। তার মধ্যে তোমাদের যে কোনো 3টে অ্যান্সার অ্যাটেম্প্ট করতে হবে। তো 5টা পোয়েমের থেকেই কোশ্চেন আসবে একটা করে, তার মধ্যে যে কোনো 3টে অ্যাটেম্প্ট করতে হবে। তোমরা যদি আমার কাছে টিউশন পড়ো তো তোমরা সব কিছুরই নোটস পেয়ে যাবে, কোনো এক্সট্রা বুক কেনার দরকার নেই। আর আমার কাছে তোমরা একই অ্যান্সারের 3টে সেট নোট পাবে। এবার অনেকেই ভাবছো 3টে সেট কেন? দেখো, তোমরা সবাই তো সমান দক্ষতার নও। কেউ হয়তো ইংলিশে খুব ভালো হতে পারো, আবার কেউ কম্পারেটিভলি একটু উইক হতে পারো। সেক্ষেত্রে আমি যদি তোমাদের একটাই নোট দিই, তাহলে হয়তো সেটা কারোর জন্য খুব কঠিন, আবার কারোর জন্য খুব ইজি লাগতে পারে। আমি যদি একটাই নোট বানাই, ধরে নাও একটা খুব ভালো স্টুডেন্ট, সে ওই একই নোট লিখে আসলে যোগ্যতা থাকা সত্ত্বেও সেই রকম মার্কস পাবে না। আবার এমন একটা স্টুডেন্ট যার পাস মার্কস তোলাটা মূল লক্ষ্য, তাকে যদি আমি একটা টাফ নোট দিয়ে দিই, সে তো এক্সামে সেই নোটসটা লিখেই আসতে পারবে না। আর না লিখতে পারলে পাস করার তো কোনো চান্সই নেই। ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু অনেকেই সাপ্লি পায়। আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, আমি তোমাদের সতর্ক করছি। একটা 15 মার্কসের অ্যান্সার ছেড়ে আসলেই জেনারেলি সাপ্লি এসে যায়। তাই প্রপার গাইডেন্স ইজ আ নেসেসিটি। তো আমার কাছে তোমরা একই কোশ্চেনের 3টে নোট পাবে, একটা ইজি, একটা মডারেট আর একটা টাফ হবে। এবার তোমরা নিজেরা ডিসাইড করবে কোনটা তোমরা এক্সামে নির্ভুলভাবে লিখে আসতে পারবে, তোমরা সেটাই পড়বে। চলো আবার কোশ্চেন পেপারে ফিরে আসা যাক। তো সেকশন 2 থেকে আমরা অলরেডি ডিসকাস করেছি 3টে লং কোশ্চেন আসবে, 45 মার্কস এখানে হয়ে গেল। নেক্সট তোমাদের আসবে শর্ট কোশ্চেন। 5টা পোয়েম থেকে 5টা শর্ট কোশ্চেন দেওয়া হবে, তার মধ্যে যে কোনো 2টো অ্যাটেম্প্ট করতে হবে। তো তোমরা তার মানে বুঝতে পারছো, তোমাদের লং অ্যান্সার সেকশন 1-এ লিখতে হচ্ছে একটা, আর সেকশন 2-তে লিখতে হচ্ছে 3টে। আর এই লং অ্যান্সারগুলো জেনারেলি 600 ওয়ার্ডসের আশেপাশে হওয়া উচিত। আর এছাড়াও তোমাদের শর্ট অ্যান্সার লিখতে হচ্ছে সেকশন 1 থেকে একটা এবং সেকশন 2 থেকে 2টো। আর এই শর্ট কোশ্চেনগুলো মোটামুটি 200 ওয়ার্ডসের হওয়া উচিত। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমরা যদি আমার কাছে পড়তে চাও তো ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রিতে কি পড়তে হবে সেগুলো ডিসকাস করব। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।